কাদের বিধায়ক অপূর্ব সরকার আপনি জেলার চেয়ারম্যান করে রেখেছেন, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, তাদেরকে বলুন আপনার প্রার্থীকে জেতাবে, আমাকে কেন বলছি? তখন বলেছিল যা আবার হয়েছে, তুমি কেবল আমি ইউসুফের বাবা মাকে কথা দিয়ে বরোদা থেকে গুজরাট থেকে বহরমপুরে নিয়ে এসেছি, তুমিই পারবে, তোমার কথা মুর্শিদাবাদের মানুষ শুনে। তাই যখন তুমি ছিল না তখন আমি 2001 সালে একটা পেয়েছিলাম, যখন তুমি ছিল না 2016-তে আমি 4টে পেয়েছিলাম, যখন তুমি আমার সঙ্গে ছিল 22-এর মধ্যে 20টা পেয়েছি। কাজেই তোমাকে এটা করতে হবে। তাই সেদিন আমি যোগী আদিত্যনাথ যেভাবে মুসলমান সম্প্রদায়ের লোককে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল, তার 24 ঘন্টার মধ্যে আমি বলেছিলাম যোগী আদিত্যনাথজি এটা ইউপি না, এটা বাংলার মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ আমরা বসবাস করি, আমরা কোনো সাম্প্রদায়িক রাজনীতি করিনি, কোনোদিন করব না। কিন্তু আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করতে চান, আমি হুমায়ুন কবির মাত্র 2 ঘন্টা সময় নেব, নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ঝাঁপ দেওয়া করাতে পারে। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোনো সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। আমি প্রকাশ্য 1 মে 2024 সন্ধ্যা 7টায় যে কথা বলেছিলাম, সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। অনেক হিন্দু ভাইরা মনে করে যে আমি হয়তো সত্যি সত্যি হিন্দু ধর্মের বিরোধী বা সনাতনী মানুষের বিরোধী। আমি আমার লাইফে 63 বছর বয়স, 43 বছরের রাজনীতিতে কোনোদিন সংকীর্ণতা কি জিনিস, সম্প্রীতি বিনষ্ট করার জিনিস আমি মানি না। যখন এই জেলার পুলিশ সুপার শ্রী সুধাকর সাহেব ছিল, তখন মিয়া গ্রামে একটা মুসলিমকে ঘোষ